हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। বলিউডের অ্যাক্ট্রেস করিনা কাপুর করিশ্মা কাপুর শুভেচ্ছা বার্তা দিল তার মা ববিতা কাপুরের জন্মদিন ৭৭তম জন্মদিনে। ৭৭তম জন্মদিনের সবথেকে বড় গিফট ববিতা কাপুর পেয়েছিলেন তার দুই নাতি তৈমুর আলী খান আর জের তরফ থেকে। ছোট্ট তৈমুর আর ছোট্ট জে তারা হ্যান্ডমেড গিফট দিয়েছিল তাদের দিদিমাকে। ববিতা কাপুরের সবথেকে বড় পাওনা। ভালোবাসার দিক থেকে করিনা কাপুর করিশ্মা কাপুর তার মাকে তাদের জগৎ, তাদের পৃথিবী বলে মনে করে। কেননা ববিতা কাপুর ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে প্রথম তার মেয়ে করিশ্মা কাপুরকে সিনেমায় নামিয়েছিলেন। কারণ কাপুর ফ্যামিলির থেকে কোনো মেয়ে সিনেমায় অ্যাক্টিং করবে সেটা সহজ ব্যাপার ছিল না, তারা মেনে নিতে পারতো না। কিন্তু ববিতা কাপুরই প্রথম সবার বিরুদ্ধে গিয়ে, বিশেষ করে তার হাজব্যান্ড রণধীর কাপুরের বিরুদ্ধে গিয়ে তার মেয়ে করিশ্মা কাপুরকে প্রথম সিনেমায় নামান। করিশ্মা কাপুরের বাবা রণধীর কাপুর আর মা ববিতা কাপুর ছিলেন দুজনই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। তারা ভালোবেসে বিয়ে করেছিলেন। ববিতা কাপুর ছিলেন খুব জেদি টাইপের। ভালোবেসে বিয়ে করলেও রণবীর কাপুর আর ববিতা কাপুর দীর্ঘদিন ধরে আলাদা আছেন। প্রায় ৩৫ বছর ধরে তারা দুজনে আলাদা থাকেন, কিন্তু তবুও তাদের মধ্যে বন্ডিং খুব ভালো। ববিতা কাপুর দুটো মেয়েকে একাই মানুষ করেছেন, বড় করেছেন, কিন্তু প্রয়োজনে সমস্ত সমস্যায় যখন পড়েছে তখন তার হাজব্যান্ড রণবীর কাপুরকে পাশে পেয়েছেন। রণধীর কাপুর আর ববিতা কাপুরের আলাদা হবারও একটা গল্প আছে। রণধীর কাপুর ফ্যামিলির ছেলে হয়েও সে প্রচণ্ড ড্রিঙ্কস করত। ববিতা কাপুরের তার হাজব্যান্ডের এই আচরণ পছন্দ হতো না। দিনের পর দিন ড্রিঙ্কস করে বাড়ি ফিরত। এরকম পরিবেশের মধ্যে তার মেয়েদের নিয়ে তার পক্ষে থাকা সম্ভব ছিল না। তাই সে ডিসিশন নেয় তার দুই মেয়ে করিশ্মা কাপুর আর করিনা কাপুরকে নিয়ে আলাদা থাকবেন। করিশ্মা কাপুর আর করিনা কাপুরকে খুব সুন্দরভাবে মানুষ করেছেন, বড় করেছেন। তারা আজ সিনেমার জগতে দুজন প্রতিষ্ঠিত মানুষ, তাদেরকে সবাই ভালোবাসে। একা হাতে তার মা তাদেরকে তৈরি করেছেন, এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তাই করিনা কাপুর আর করিশ্মা কাপুরের কাছে তাদের পৃথিবী, তাদের জগৎ, তাদের সব কিছু তাদের মা ববিতা কাপুর। ববিতা কাপুরের ছোট্ট দুই নাতি মানে করিনা কাপুরের দুই ছেলে তৈমুর আর জে ববিতা কাপুরের কাছে খুব প্রিয়। ছোট্ট তৈমুর তার দিদার জন্মদিনে গিফট করলো হ্যান্ডমেড কিছু গিফট। ছোট্ট তৈমুর হাতে এঁকে দিদিমাকে গিফট করলো একটি কার্ড। তাতে অনেক কিছু লেখা ছিল, তাতে সুন্দর সুন্দর স্টিকার লাগানো ছিল, যেটা দেখে সবার খুব ভালো লাগলো। করিনা কাপুর সেটি পোস্ট করেছিলেন। করিনা কাপুর আরেকটি ছবিও পোস্ট করেছিলেন, সেটা হচ্ছে তার ছোট্ট ছেলে জের হাতে আঁকা। ছোট্ট খাতায় একটি পাতায় যে একটি কার্ডের ওপরে আঁকিবুকি কেটে তাতে কটা স্টিকার লাগিয়ে তার দিদিমাকে গিফট করলো। শুভেচ্ছা বার্তা জানালো কাপুর ফ্যামিলির সবাই। শুভেচ্ছা বার্তা জানালো করিনা, করিশ্মা, রণধীর কাপুরও। যে যার নিজের মতো করে ববিতা কাপুরকে শুভেচ্ছা দিল। আরও অনেকে তাদের শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই ববিতা কাপুরকে শুভেচ্ছা জানালো। আজ ববিতা কাপুরের জন্মদিনের শুভেচ্ছা বার্তা আমাদের সকলের তরফ থেকে রইল। আমরাও জানাই তাকে শুভেচ্ছা বার্তা। সে আরও দীর্ঘজীবী হোক, তার জীবন আরও সুন্দর হোক, তার নাতি নাতনি দুই মেয়েকে নিয়ে সুন্দরভাবে সে থাকুক। তার হাজব্যান্ড তার পাশে সবসময় আছে, সবসময় থাকবে, তার সুখে দুঃখের সাথী রণধীর কাপুর। যতই তাদের মধ্যে বিবাদ থাকুক, যতই তারা আলাদা থাকুক, অনেক দিন ধরে আলাদা থাকে, যতই তাদের মধ্যে দূরত্ব থাকুক, তবুও তাদের মধ্যে ভালোবাসা অটুট। আমাদের তরফ থেকেও শুভেচ্ছা বার্তা রইল। আমরাও দেখব করিনা করিশ্মা আরও বড় হোক, তার মা যে দিকে তাদেরকে পৌঁছতে চেয়েছিল, যে জায়গায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, যে সাফল্য তারা অর্জন করেছে। আজকে আমাদের সকলের তরফ থেকে ভালোবাসা রইল ববিতা কাপুরের জন্য, শুভেচ্ছা রইল ববিতা কাপুরের জন্য, তার জীবন আরও সুন্দর হোক। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।